নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি আবার নেক্সট ভিডিও নিয়ে। আগের ভিডিওতে অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কোন জায়গায় ছিলাম। চার্ট প্যাটার্নের মধ্যে আপনাদেরকে একটা দেখিয়েছিলাম রাউন্ডিং টপ, যেটা হচ্ছে আমার সেলিং বিয়ারিশ বিয়ারিশ চার্ট প্যাটার্ন দেখিয়েছিলাম। আজকে ঠিক তার উল্টোটা, রাউন্ডিং বটম, যার নাম হচ্ছে রাউন্ডিং বটম। এটা কি? এটা আমার একটা বাই করার সংকেত, মানে বুলিশ। তো সেম জিনিসটাই আছে, আগের দিনে যেটা বলেছিলাম সেম জিনিসটা আছে, শুধু একটু উল্টে যাবে, জিনিসটা শুধু উল্টে যাবে। সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আছে সেটাই থাকবে, কারণ রেজিস্ট্যান্সকে তো আর নিচে আসা যায় না, রেজিস্ট্যান্সটা ওপরেই থাকবে, নিচে সাপোর্ট থাকবে। তো চলুন একটু তাহলে ওই জায়গায় চলে যাই। আমি রাউন্ডিং বটম আমি ছোট্ট করে, আচ্ছা লিখছি না, বাদ দিন। আমি সেম আগের মতো, আমরা সাপোর্ট কোথায় পাই? নিচে, নিচে সাপোর্ট। আচ্ছা, রেজিস্ট্যান্স কোথায় পাই? ওপরে, এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স ছোট্ট করে লিখে দিই। আর এটা সাপোর্ট এস। তো আমার যখন রাউন্ডিং টপ ছিল, আমি কি দেখেছিলাম আপনাদেরকে একটু ভালো করে লক্ষ্য করুন। আমি রাউন্ডিং টপটা দেখিয়েছিলাম, আপনারা একবার মিলিয়ে নেবেন, দেখবেন এটাই দেখিয়েছিলাম যে আমার ট্রেন্ড এখান থেকে সাপোর্টে একবার ধাক্কাকে একটু ব্যাকে আসার পর সাপোর্টকে ভাঙার পরে এইভাবে ঠিক আমার এইভাবে গেল, ধাক্কাকে একটু নামলো, সাপোর্টকে একবারে ভেঙে এইভাবে রেজিস্ট্যান্সকে টাচ করে ঠিক চন্দ্রাকৃতির মতো এসে সাপোর্টে আবার এলো। এখানে আমার কনফার্মেশন হ্যানত্যান যেটা বলেছিলাম সেটা হয়েছিল, এটাই বলেছিলাম সেম। আর রাউন্ডিং বটমের ক্ষেত্রে কি হবে, ঠিক এটা উল্টে দিন। আমার সাপোর্ট রেজিস্ট্যান্সটা ঠিক থাকে, এটা সেম থাকবে, শুধু কীরকম হবে আমার রাউন্ডিং বটমের দিকে। ধরে নিন আমার রেজিস্ট্যান্সের এই ওপর থেকে আমার এখান থেকে ট্রেনটা নামছে, একবার সেম এখানে ধাক্কা খেলো, ভাঙতে পারলো না, একটু উপরে গেল, এবারে ভেঙে দেওয়ার পর সেম এসে এইভাবে গেল, বলতে পারলাম। এখানে যাওয়ার পর আপনার একটা ক্যান্ডেল, যেটা আমি বলেছিলাম রাউন্ডিং টপের ক্ষেত্রে সেম এখানেও একটা ক্যান্ডেল তৈরি করলো, যেটা আমার বুলিশ ক্যান্ডেল হলো। বুলিশ ক্যান্ডেল, এটা আমার একটা গ্রিন কালার হবে, আগেরটা বলেছিলাম রেড কালার। একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়া মানে তারপরে কনফার্মেশন, আমি বুঝে নেবো যে মার্কেট আমার এখানে আমাকে বাই করতে বলছে। এইটাও আপনি চার্টে সেমই পাবেন, এইভাবে ইউ আকৃতি, এক কথা এটা ইউ। হ্যাঁ, আগেরটা যেমন আমি বলেছিলাম, আগেরটা শুধু উল্টে গেছিলো। এটা হচ্ছে আমার কি, এটা রাউন্ডিং বটম শর্ট ফর্মে লিখলাম। আর আপনাদেরকে একটা অন্য কালারতে দেখাই, এটা হচ্ছে রাউন্ডিং টপ, বুঝতে পারলাম। এটা হচ্ছে রাউন্ডিং টপ, এর থেকে বাইরে আর কিচ্ছু নেই। হ্যাঁ, মানে আপনি চার্টটা দেখেই বুঝতে পারবেন। চার্টের যখন একটা দেখতে পাবেন যে একটা নিচে একটা ইউ আকৃতির একটা চার্ট, এটা দেখুন এরকম হতে পারতো। দাঁড়ান একটু মুছি এগুলো। আচ্ছা দেখুন তো, এটা আমার এইভাবে আসতে পারতো, যেটা আমরা দেখেছিলাম। এটা কি ডাউন ট্রেন্ড, এখানে সাপোর্টে ধাক্কা খেলো, আপ ট্রেন্ড, এখানে রেজিস্ট্যান্সে ধাক্কা খেলো, আমি দেখিয়েছিলাম আগের। এখানে আমার একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল, সেম জিনিস। এটা আমি কি দেখে বুঝেছিলাম, এটা হচ্ছে আমার ডাউন ট্রেন্ড, আপনি দেখতেই পাচ্ছেন ডাউন ট্রেন্ড। এখানে আমি একটা আপ ট্রেন্ডের মাথায় হয়তো এখানে একটা আমার বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে আমি সেল করবো, আমি যেটা দেখিয়েছিলাম আগে, তার মানে এর থেকে আবার মার্কেট ফল করবে। কিন্তু এটা আমি তো নিশ্চিত যে এটা আমার ডাউন ট্রেন্ড যাচ্ছে, এটা আমি নিশ্চিত এটা আমার আপ ট্রেন্ড যাচ্ছে। কিন্তু যদি হয়তো দেখা গেল আপনি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড খুঁজে পেলেন না, এই টাইপেরই পেলেন চন্দ্রাকৃতি, সেই ক্ষেত্রে তাহলে কি আমি ট্রেডিং করব? না, করব। আমার চন্দ্রাকৃতির মতো যখন মার্কেট আস্তে 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 এইভাবে গিয়ে যখন এসছে এখানে, আমার যখন সাপোর্টে আমার যখন দেখতে পাবো যে আমার বিয়ারিশ কোনো একটা সিগন্যাল পেয়েছে, আমি অবশ্যই সেলিং করব। তাহলে আমার যেমন
সাপোর্ট রেজিস্ট্যান্সটাও দরকার আছে আমার, কিন্তু এই যে চার্ট প্যাটার্ন এটাও আমার দরকার। তো আশা করি ভালো লাগলো আপনাদের রাউন্ডিং টপ এবং রাউন্ডিং বটম এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরের ভিডিওতে আমি আরও অন্যান্য জিনিসগুলো নিয়ে বলবো। একটু শুধু আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন, দেখবেন কোনো অসুবিধা হবে না। প্রথম অসুবিধা হয়, আমারও হয়েছে, আপনাদেরও হবে। আপনারা যদি সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা একটু টাইম দিন, হ্যাঁ, আপনারা এই জিনিসগুলো ড্রগুলো আপনারা দেখুন, খোঁজার চেষ্টা করুন, দেখবেন কোনো অসুবিধা হবে না। প্রথম একটু হবে, আস্তে আস্তে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। তার মধ্যে যদি কোনো অসুবিধা হয় তার জন্য তো আমাকে মেসেজ করার জন্য আমি বলেইছি, মেসেজ করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে আরও বেটারভাবে বুঝিয়ে দেবো যাতে কোনো সংশয় না থাকে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, গুড নাইট।